প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আগামী ২৮শে ফেব্রুয়ারি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ২৫শে ফেব্রুয়ারি সকালে জামায়াত এর একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের এই দাওয়াত গ্রহণ করেছেন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের এটি প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। সেখানে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এ শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়। সাক্ষাৎকালে চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মুঠোফোনের মাধ্যমে বিরোধী দলের নেতা ও জামায়াত ইসলামীর আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে, রাজনীতির যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ। তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জামায়াত নেতারা উল্লেখ করেন যে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতেই পারে, তবে অতীতে রাজনীতিতে যেসব নেতিবাচক চর্চা দেখা গেছে তার পুনরাবৃত্তি যেন আর না হয়। তারা মনে করেন, বর্তমান সরকারকে মূল্যায়নের সময় এখনই আসেনি এবং পুরা জাতি সামনের দিনগুলো ভালো কিছুর প্রত্যাশা প্রহর গুনছে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাক্ষাৎ শেষে আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের অগ্রগতির সাথে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটি সুন্দর সমন্বয় ও সংহতির পরিবেশ থাকা জরুরি। তারা বিশ্বাস করেন, জাতীয় সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোর সমাধান সম্ভব। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।